আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ তোমরা পড়ে থাকবে এনইপি কারিকুলামে, সেকেন্ড সেমিস্টারে পেপারে। ঠিক আছে? তো বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি বলতে কি বোঝায়? বৃদ্ধি বলতে এক কথায় দেহের ওজনগত এবং আকারগত পরিবর্তনকেই বৃদ্ধি বলা হয়। ঠিক আছে? আর যেমন ধরো চুলের বৃদ্ধি, হাতের নখের বৃদ্ধি বা পায়ের নখের বৃদ্ধি। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো কোনো একজন শিশু যখন জন্মগ্রহণ করলো, তখন তার দেহে মানে ওজন আর কি, শরীরের ওজন 2.5 থেকে 3 কেজি মতো অ্যাভারেজলি একটা ওয়েট দেখা দেয়। তো সেই ওজন যদি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 5 বছরে গিয়ে অনেকটাই বেড়ে যায়, তাই তো? এই যে বেড়ে গেল, এই যে বেড়ে যাওয়াকে বলা হয় ওজনের যে বৃদ্ধি। ঠিক আছে? 5 বছর বয়সে যেটা বৃদ্ধি দেখা গেল, সেই বৃদ্ধিটা হলো মানে যে বেড়ে গেল, এটা হচ্ছে বৃদ্ধি বা ওজনের বৃদ্ধি। আর হাইটের যেটা ব্যাপার আছে, অর্থাৎ দেহের উচ্চতাগত যে বৃদ্ধি, মানে একজন শিশু যে যখন জন্মগ্রহণ করলো, তার যে উচ্চতা থাকে বা হাইট থাকে, 5 বছর বয়সে যে নিশ্চয়ই ওই উচ্চতাটা আরও বেড়ে যায়। তো এই যে যে হাইটের বাড়লো, মানে হাইটটা বাড়লো, তাহলে সেটা হচ্ছে একটা বৃদ্ধির একটা উদাহরণ। ঠিক আছে? এরপর এই যে বৃদ্ধির একটা ভালো বৈশিষ্ট্য বলি, যেমন ধরো বৃদ্ধি এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া সাধারণত একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। ঠিক আছে? বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তারপরে কিন্তু সেই বয়সের পর আর বৃদ্ধি ঘটে না, ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ। আর বৃদ্ধি মনে রাখবে, বৃদ্ধি একটা একটা পর্যায়ে বিচ্ছিন্ন, অর্থাৎ বিচ্ছিন্নতার মধ্য দিয়ে বৃদ্ধিটা অগ্রসর হয়। হ্যাঁ। আর বৃদ্ধি সবসময় হচ্ছে কারণ, বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন রকমের বড় বিকাশ বা উন্নতি, সেটা দেখা যায়। ঠিক আছে? এইবার যেটা বলবো সেটা হচ্ছে বিকাশ, অর্থাৎ যেটা ইংলিশে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। হ্যাঁ। কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি বা মানুষের যখন পারিপার্শ্বিক বা সামাজিক পরিবেশের মধ্য দিয়ে ইন্টারাকশান বা আন্তঃক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যখন তার মধ্যে শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক, বৌদ্ধিক সমস্ত রকমের যে উন্নতি বা উন্নয়ন বা পরিবর্তন বা একটা চেঞ্জেস লক্ষ্য করা যায়, এই চেঞ্জেসটি বলা হয় বিকাশ। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চেঞ্জেসটা দেখা দেয়, সেই চেঞ্জেসটাকে না সেই সেই প্রক্রিয়াকে বলা হয় বিকাশ। ঠিক আছে? তার মানে বিকাশ মনে রাখবে সবসময়, বিকাশ হচ্ছে একটি নির্দিষ্ট বয়সের মধ্য দিয়ে ঘটে না, এটা সারা জীবনব্যাপী ঘটে। যেমন বিকাশ হচ্ছে কি, বিকাশ হচ্ছে জন্ম থেকে শুরু হয়, একদম মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ প্রক্রিয়া চলতেই থাকে। ঠিক আছে? অর্থাৎ বিকাশ হচ্ছে আজীবনব্যাপী, আজীবন বিকাশ প্রক্রিয়া সমাদৃত হয়। ঠিক আছে? আর আমি যেটা বললাম যে বৃদ্ধি হলো কারণ। ঠিক আছে? আর তাহলে কী হয়, বিকাশ হচ্ছে ফল। বৃদ্ধি যেমন ঘটবে, বিকাশটাও ঠিক সেরকমভাবে ঘটবে। তার মানে বৃদ্ধি যদি ভালো না হয়, তাহলে বিকাশটাও ভালো হবে না। তো সেই জন্য যদি বৃদ্ধি কোনো ব্যক্তি বা কোনো শিশুর বা শিক্ষার্থীর বৃদ্ধি যদি ভালো ঠিকঠাক ঘটে বা পর্যাপ্ত পরিমাণে ঘটে, তবে কিন্তু বিকাশটাও ঠিক সেইভাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘটবে। ঠিক আছে? আর বিকাশ সবসময় মনে রাখবে যে বিকাশ হচ্ছে পর্যবেক্ষণযোগ্য, আর বৃদ্ধি পরিমাপযোগ্য। এই যে আমি বললাম না যে যখন একটি শিশু জন্মগ্রহণ করলো, তখন তার ওজন থাকে হচ্ছে 2.5 থেকে 3 কেজি অ্যাভারেজলি। এই যে আমি যে পরিমাপ করলাম, এটা কি পরিমাপ? হাইট যে বাড়লো, এই হাইটটা একটা পরিমাপ করলাম, তার মানে কি বৃদ্ধি সবসময় পরিমাপযোগ্য। আর বিকাশটা হচ্ছে পর্যবেক্ষণযোগ্য। বিকাশ মনে রাখবে, বিকাশটা কখনোই পরিমাপ করা যায় না, যেহেতু এটা ওভারঅল মূল্যায়ন, তো ওভারঅল ইভালুয়েশনের মধ্য দিয়ে বিকাশটা পর্যবেক্ষণ করা হয় আর কি। ঠিক আছে? যেহেতু এটা সার্বিক দিক থেকে ঘটে, অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্ত রকমের দিক থেকে। আর বৃদ্ধিটা শুধুমাত্র একদিকেই, সেটা হচ্ছে একদিক দিয়ে ঘটে, সেটা হচ্ছে শারীরিক বা দৈহিক দিক থেকে। ঠিক আছে? আজ এইটুকুনি। এর পরবর্তী ক্লাসে তোমাদের আমি এই এডুকেশনাল সাইকোলজির পেপারের অন্যান্য আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, সবাই তোমরা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ।